সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আহ, আহ, ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল দেখা যায়, বাট আমি চিন্তা করছি যে আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু অভিজ্ঞতা দিয়ে আমি এই গাড়ি চালানোর উপরে কিছু টিউটোরিয়াল বানাতে চাই। আমার 15 বছরের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে কীভাবে ভালো দক্ষ ড্রাইভার বা দক্ষভাবে দুর্ঘটনাবিহীনভাবে গাড়ি চালানো যায়। তো আমার জীবনে আমি ইনশাআল্লাহ কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আমি বেসিক ধারণাগুলো আজকে দিচ্ছি গাড়ি চালানোর, যে বিষয়গুলো, যে বেসিক ধারণার কোন জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে গিয়ার, এটা অটো গিয়ার। অটো গিয়ারের মধ্যে এখানে অপশন আছে PRNG2L। এটার আসলে বৈশিষ্ট্যগুলো কি? এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে পিতে হচ্ছে পার্কিং, আর এ হচ্ছে রিভার্স, এনে নিউট্রাল, ডিতে হচ্ছে ড্রাইভ, আর D2-তে হচ্ছে ওভার ড্রাইভ। যখন আপনার ড্রাইভ টু মানে যখন আপনার বেশি রেস দরকার, ইনস্ট্যান্ট রেস দরকার, তখন আপনি D2-তে দিবেন। আর এল হচ্ছে ড্রাইভ লার্জ, মানে আপনি যখন আপনার কোনো উপায় নেই, আরও বেশি শক্তি দরকার, তখন আপনি এই এলে করবেন। আর অটো গাড়ি চালানোটা হচ্ছে সম্পূর্ণ একদমই সোজা, যদি শুধুমাত্র আপনার স্টিয়ারিংটা হচ্ছে নিয়ন্ত্রণটা আপনাকে জানতে হবে। এসে আমার এই গাড়িটা কতটুকু কাটলে কতটুকু ডানে কতটুকু বামে যাবে। আর এছাড়া অটো গাড়িতে সবচেয়ে সুবিধার জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাক্সেলেটর এবং ব্রেক। অ্যাক্সেলেটর এবং ব্রেকে এই দুইটা জিনিসই আমার অন্য অন্য ম্যানুয়াল গাড়িতে যেভাবে ক্লাস থাকে, আমার এই গাড়িতে অটো গাড়িতে ক্লাস থাকে না। এই ব্রেকের সাথেই ক্লাস জড়িত, ব্রেক এবং ক্লাস একসাথেই হয়। আপনি যতক্ষণ গিয়ারে যখন আপনি দিবেন, যখন আপনার গাড়ি স্টার্ট করার পরে, যখন আমরা যখন আপনি ডিতে দিবেন, সরি, গাড়ির চাবি না থাকলে ইয়াতে পড়বে না, দেখাচ্ছি। যখন আপনি ডিতে দিবেন তখন আপনার এই ব্রেকে পা থাকবে, এবং আপনি যখন ছাড়বেন তখন গাড়ি রান করা শুরু করবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। শুধুমাত্র আপনি ব্রেক ধরবেন, ব্রেক গাড়ি থেমে থাকবে, যখন আপনি ব্রেক ছাড়বেন গাড়িটা রান করতে থাকবে, সেক্ষেত্রে থাকবে ডিতে। এবং এরপরে আপনার কোনো কাজ নেই। এরপরে কাজগুলো হচ্ছে আপনার শুধু অ্যাক্সিলারেটরে পা দিয়ে আপনার গাড়ি রান করানো। এরপর আপনি অ্যাক্সিলারেটর ধরবেন আর ব্রেক চাপবেন, ব্রেক ছাড়বেন এবং ব্রেক ধরবেন, এটুকুর মধ্যেই আপনার গাড়ি রান করবে। অ্যাক্সিলারেটর ধরবেন, ব্রেক চাপবেন, আপনি যখনই ছাড়বেন তখনই আপনার গাড়ি অটোমেটিকলি গিয়ার দেওয়া আছে, অটোমেটিকলি গাড়ি রান করতে থাকবে। আর যখনই আপনি আবার ধরবেন তখনই গাড়ি অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। এইটুকু আজকে প্রাথমিক। আর হচ্ছে স্টারিংয়ের বিষয়টা হচ্ছে যে আপনার আসলে এটা পর্যায়ক্রমে চালাতে চালাতে আপনার মধ্যে ক্যাপচারিং চলে আসবে যে আমাকে কতটুকু ডানে বামে কাটতে হবে। আর মিটারের বিষয়গুলো হচ্ছে, এই জিনিসটা হচ্ছে অয়েল, ইতে এমটি, আর এখানে তো এফে ফুল। আর এখানে যে বিষয় হচ্ছে এই যে লাইটটা, এই লাইটটা হচ্ছে পার্কিংয়ে আপনার হ্যান্ড ব্রেকের, ব্যাটারির অয়েল টেম্প। আর এখানেও আপনি সেম, যখন এনে যখন থাকবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার এনে থাকবে, নিউট্রালে আছে, এখানে নিউট্রালে থাকলে এখানে এই জিনিসটাও এনে থাকবে। আর এটা হচ্ছে মোবিলের আপনার সংকেত, আপনার গাড়ি থেকে মোবিল কম থাকলে এই জিনিসটা সংকেত দিবে বারবার। আর এটা হচ্ছে আরপিএম, আপনার গাড়িটিকে যখন আপনি অ্যাক্সিলেটর চাপবেন তখন তো ওইটা আরপিএমটা বাড়বে এবং কমবে। এবং এটা হচ্ছে ডোরের মানে দরজাটা আপনার যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ আপনার দরজাটার সিগন্যাল দিবে। আর হচ্ছে গাড়ির, এটা সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে জিনিসটা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের হিটের বিষয়টা। আপনার কুল হাই, কুল শীতে কুল, মানে আপনার যতটুকু উপরে উঠবে, এটা কখনোই এই মাঝখানের এই কাটার উপরে যাওয়া যাবে না। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই মাঝের উপরে গেলেই গাড়ি ওভারহিট হয়ে গাড়ির ইঞ্জিন সিজ করতে পারে। আজকে এইটুকুই প্রাথমিক বিষয়গুলো। আমরা পরবর্তীতে এই রকমের টিউটোরিয়াল নিয়ে আবার চলে আসব এবং আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।